ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি সেন্টার 1 মিনিট ট্রিক্স। আজকে আমরা ইংলিশ কম্পিটিটিভ এক্সামে ইংলিশে আমরা অনেক কোশ্চেন দেখেছি যে ফাইন্ড এরর, তারপর সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস কোশ্চেন গুলো আছে। সেসব কোশ্চেন গুলো কিভাবে সলভ করব তার কিছু কয়েকটি গুরুত্বপূর্ণ আমরা নিয়মগুলি নিয়ে আজকে আলোচনা করব। তো সেই নিয়মটা কি, সেটার নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা কি, যে কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী ভাব বসে, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল, তাহলে ভাব সিঙ্গুলার না প্লুরাল হবে সেই নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা যেরকম সাবজেক্টের সিঙ্গুলার হয়, ঠিক সিঙ্গুলার প্লুরাল হয়, ঠিক তেমনি ভার্বও সিঙ্গুলার প্লুরাল হয়। যেমন সিঙ্গুলার ভাবের মধ্যে পড়ে হচ্ছে এম ইজ আর, সরি এম ইজ ওয়াজ হ্যাজ, এগুলো হচ্ছে সিঙ্গুলার ভাব। ঠিক আছে, আর প্লুরাল ভাবের মধ্যে পড়ে হচ্ছে ওয়ার, তারপর হচ্ছে আর, তারপর হচ্ছে হ্যাভ, এগুলো হচ্ছে প্লুরাল ভার্ব। ঠিক আছে, তো পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসে সেই বিষয়ে নিয়ে আমরা এখন আলোচনা করব। তো পরীক্ষায় আমরা সাধারণত এই ধরনের কোশ্চেন দেখি, যে কি লেখা আছে কোশ্চেনে, যে পেশেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ পারসেভারেন্স আর নেসেসারি ফর সাকসেস। তো আমাকে এখান থেকে কি বের করতে বলেছে, আমাকে এখান থেকে বলেছে যে এই সেন্টেন্সে কোন পার্টটা ভুল। তো এখানে পার্টগুলো দিয়ে দিয়েছে। তো একটা অপশন এ আছে কি আছে, পেশেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ পারসেভারেন্স, অপশন বি আছে কি আর নেসেসারি, অপশন সি আছে ফর সাকসেস, অপশন হচ্ছে নো এরর। যদি এই তিনটের মধ্যে কোন পার্টটা ভুল আছে সেটা আমাকে রাইট দিতে হবে, আর যদি কোনো ভুল না থাকে তাহলে আমাকে অপশন ডি নো এরর চুজ করতে হবে। ঠিক আছে, তো এই সেন্টেন্সে এখানে ভুল আছে হচ্ছে আর নেসেসারি। এখানে আর নেসেসারি হবে না, এখানে হবে ইজ নেসেসারি। এবার কেন হবে ইজ, এখানে সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে সকলকে একটা অনুরোধ, যারা চ্যানেলটিতে নতুন এবং যারা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করনি, তা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার সঙ্গে থাকো। তো এখানে একটা কোশ্চেন, যে কোশ্চেন কি আছে, যে হার হেয়ার ড্যাশ গ্রে, এখানে ইজ হবে না আর হবে। তো নিয়মটা কি, যেসব নাউনগুলি গোনা যায় না, অর্থাৎ আনকাউন্টেবল নাউন, যেমন হেয়ার অর্থাৎ চুল গোনা যায় না, জল অর্থাৎ ওয়াটার, রাইস, ঠিক আছে, এই জিনিসগুলো এগুলো হচ্ছে নাউন। তো এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন অর্থাৎ এগুলোকে গুণা যায় না। তো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে সবসময় ভাব সিঙ্গুলার হয়। তাহলে এখানে ইজ হচ্ছে সিঙ্গুলার ভাব, আর হচ্ছে প্লুরাল ভাব। তাহলে এখানে কি হবে, এখানে উত্তর হবে হচ্ছে ইজ। ওকে, তো আবার বলছি, যেসব নাউনগুলো গোনা যায় না, উদাহরণ হিসাবে হেয়ার, ওয়াটার, রাইস, ঠিক আছে, এই নাউনগুলি গোনা যায় না, তো এদেরকে বলা হচ্ছে, যাদেরকে গোনা যায় তাদেরকে বলা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের পর সবসময় সিঙ্গুলার ভাব হয়। সিঙ্গুলার ভাব কোনগুলো আমরা একটু আগে আলোচনা করলাম, কি এম ইজ ওয়াজ হ্যাজ, এগুলো হচ্ছে সিঙ্গুলার ভাব। ঠিক তেমনি আর ওয়ার হ্যাভ, এগুলো হচ্ছে প্লুরাল ভাব। তাহলে এখানে কি হবে, এখানে হবে হচ্ছে ইজ হবে। ওকে, তো এখানে একটা কোশ্চেন আছে কি, যে কোশ্চেনে নলেজ অফ অ্যাটলিস্ট টু ল্যাঙ্গুয়েজেস আর রিকোয়ার্ড টু পাস দ্য এক্সামিনেশন। আমাকে এখান থেকে ভুল পার্টটা বের করতে হবে। তো এই অপশনে কি আছে, যে নলেজ অফ, বি অপশন আছে অ্যাটলিস্ট টু ল্যাঙ্গুয়েজেস, অপশন সি আছে আর রিকোয়ার্ড টু পাস দ্য এক্সামিনেশন, ডি হচ্ছে নো এরর। তো আমাকে এই সেন্টেন্সটাকে দেখতে হবে এখানে সাবজেক্ট কি। এখানে সাবজেক্ট হচ্ছে নলেজ, এখানে নলেজ কিন্তু সাবজেক্ট, আর অ্যাটলিস্ট টু ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে অবজেক্ট। তো সাবজেক্ট হচ্ছে নলেজ। নলেজ কি আনকাউন্টেবল নাউন, জ্ঞান, জ্ঞানকে আমরা গুনতে পারি না, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তা নলেজ যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের পর সবসময় কি বসবে, সিঙ্গুলার ভাব বসবে। তাহলে এখানে আর আছে, এখানে ভাব হিসেবে কি আছে আর, তাহলে আর তো প্লুরাল ভাব, তাহলে আর এর বদলে এখানে কি আসবে, সিঙ্গুলার ভাব আসবে। সিঙ্গুলার ভাব কি আসবে, ইজ আসবে এখানে। অর্থাৎ নলেজ অফ অ্যাটলিস্ট টু ল্যাঙ্গুয়েজেস ইজ রিকোয়ার্ড টু পাস দ্য এক্সামিনেশন। তাহলে এখানে ভুল কোনটা আছে, ভুল আছে হচ্ছে অপশন সি, ভুল আছে। ওকে, পরবর্তী কোশ্চেন কি আছে, কোশ্চেন আছে দ্য ওয়ার্ল্ড ড্যাশ জেনারেলি রেসপেক্টেড। অপশন কি আছে, ইজ আর হ্যাজ হ্যাভ।
তো রুলস কি বলছে যে সমাজের কোনো বিশেষ শ্রেণী বোঝাতে কি হয় ওই অবজেক্টটার আগে আমরা দা বসিয়ে দিই। অর্থাৎ আমি যদি সমাজের কোনো মহিলাকে যদি বিশেষ শ্রেণী হিসেবে চিহ্নিত করি তখন দা উমেন, ঠিক আছে, বলতে পারি। তো এইখানে দা ওল্ড বলতে যে বৃদ্ধ শ্রেণীদেরকে বোঝায়, যেমন যারা বৃদ্ধ তাদের সবাইকে বোঝানো হচ্ছে। সেক্ষেত্রে এটা একটা আহ সেক্ষেত্রে এখানে প্লুরাল ভাব হবে, ঠিক আছে। তো এখানে হবে হচ্ছে কি হবে, এখানে হবে আর, তাহলে উত্তর হবে হচ্ছে এখানে আর, অর্থাৎ অপশন হবে হচ্ছে আর। তো আবার বলছি সমাজে কোনো বিশেষ শ্রেণীকে যদি আমরা বোঝাই তাহলে সেই অবজেক্টিভকে আগে যদি আমরা দা লিখে দিই তাহলে সেটা পুরো ওই সমাজটাকে বোঝানো হচ্ছে, তাহলে ঠিক আছে। তখন কি হবে, ভাবটা হবে হচ্ছে প্লুরাল। তাহলে প্লুরাল কি আছে, আর আছে, এখানে হ্যাভও প্লুরাল আছে কিন্তু হ্যাভের পরে কি বসে, এটা পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে পারফেক্ট, তাই তো। তো সেই জন্য এখানে কি আসবে, আর বসবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি আছে, যে রাম অ্যান্ড শ্যাম ড্যাশ টু ব্রাদার্স, এখানে আছে ইজ, আর আছে। নিয়ম কি বলছে, দুই বা ততোধিক সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে সেখানে প্লুরাল ভাব হবে। তাহলে ইজ আছে এবং আর আছে, এখানে ইজ হচ্ছে সিঙ্গুলার ভাব, আর হচ্ছে প্লুরাল ভাব, তাহলে উত্তর এখানে কি বসবে, তাহলে আর বসবে। ওকে। আবার বলছি যে যদি দুই বা তার বেশি কোনো সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে প্লুরাল ভাব হবে। তাহলে কি অপশন হবে, রাম অ্যান্ড শ্যাম আর টু ব্রাদার্স। পরবর্তী কোশ্চেন কি বলেছে, যে আই অ্যান্ড নট মাই ব্রাদার হ্যাজ ডান দিস, ইজ, হ্যাজ, আর হ্যাভ আছে। তো কি নিয়মে কি বলছে, যদি বলছে অ্যান্ড দ্বারা দুটি সাবজেক্ট যদি যুক্ত থাকে এবং কোনো যেটিতে ন বা নট থাকবে তার পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী ভাব হবে। অর্থাৎ দুটো সাবজেক্ট, এখানে কি সাবজেক্ট হচ্ছে, আই হচ্ছে একটা সাবজেক্ট আর মাই ব্রাদার হচ্ছে একটা সাবজেক্ট। তাহলে এখানে কার সাথে নো বা নট যুক্ত আছে, মাই ব্রাদারের সাথে এখানে নট যুক্ত আছে, তাহলে যেটার সাথে নট বা নো যুক্ত নেই, কার সাথে ন বা নট যুক্ত নেই, আই, তাহলে আই অনুযায়ী এখানে ভাবটা বসবে। তাহলে আয়ের পরে কি বসবে, এখানে হ্যাভ বসবে, কারণ আয়ের পর যেমন কি বসে, হ্যাভ বসে, এখানে ইজ বসে না। আয়ের পর এখানে ইজও বসে না, হ্যাজও বসে না, আরও বসে না, তাহলে এখানে কি বসবে, হ্যাভ। ওকে। আবার বলছি যে যখন দুটি সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত আছে এবং কোনো একটিতে নো বা নট আছে, তাহলে যে সাবজেক্টের ন বা নট নেই অর্থাৎ সেই সাবজেক্ট অনুযায়ী এখানে ভাবটা বসবে। পরবর্তী কোশ্চেন কি আছে, এখানে দুটো কোশ্চেন কি আছে, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ড্যাশ কামিং, ব্র্যাকেটে কি আছে, ইজ অথবা আর, যে কোনো একটা। তারপর আছে কি, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল। আচ্ছা, দুটো সেন্টেন্স কিন্তু দুটো আলাদা রকম। কি বলছে, যখন এখানে দুটো অবজেক্ট আছে, দুটো নাউন আছে বা নাউন আছে, এখানে দুটো নাউন আছে, এটা হচ্ছে হেডমাস্টার আছে আর প্রিন্সিপাল আছে। এবং যদি দুটো নাউনের ক্ষেত্রে একটাই মাত্র আর্টিকেল আছে, আর এইখানে ক্ষেত্রে কি আছে, এখানেও হেডমাস্টার আছে এখানেও প্রিন্সিপাল আছে, কিন্তু উভয়ের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে দা আছে, ঠিক আছে। যখন দুটি নাউনের ক্ষেত্রে একটি মাত্র আর্টিকেল বসে তখন সেটা একজনকে বোঝায়, অর্থাৎ দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল, এখানে একজনকে বোঝানো হচ্ছে, যে সে মানে একজন ব্যক্তি, সে হচ্ছে স্কুলের হেডমাস্টার আবার প্রিন্সিপালও। কিন্তু এখানে ক্ষেত্রে কি আছে, এখানে হেডমাস্টার আগেও দেওয়া আছে, এখানে প্রিন্সিপালের আগেও দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে হেডমাস্টার আর প্রিন্সিপাল হচ্ছে দুটো ভিন্ন ব্যক্তি, দুজন আলাদা। তাহলে সেই ক্ষেত্রে এখানে কি ভাব কি হবে, সিঙ্গুলার হবে। যেহেতু প্রথমটা ক্ষেত্রে হেডমাস্টার প্রিন্সিপাল একজনকে বোঝানো হচ্ছে, তাহলে এখানে একজন মানে কি সিঙ্গুলার, তাহলে এখানে ভাবও সিঙ্গুলার হবে, তাহলে এখানে হবে হচ্ছে ইজ। ওকে, তাহলে এখানে হবে ইজ। এরপর দ্বিতীয়টাতে কি আছে, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রিন্সিপাল, এখানে হেডমাস্টার প্রিন্সিপাল দুটো সম্পূর্ণ আলাদা ব্যক্তি, তাহলে এখানে দুজনকে বোঝা যাচ্ছে, তাহলে এটা প্লুরাল, তাহলে ভাবো এখানে হবে কি হবে, প্লুরাল, তাহলে এখানে হবে হচ্ছে আর। ওকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি আছে, ইচ বয় ড্যাশ উইকেট, তো অপশন কি আছে, ওয়াজ অথবা ওয়্যার। তাহলে নিয়ম কি বলছে, ইচ অথবা অথবা এভরি অথবা এনি অথবা এভরি ওয়ান, সাম ওয়ান, এনিথিং এবং নাথিং যুক্ত কোনো সাবজেক্ট কি হয়, সবসময় সিঙ্গুলার ভাব নেয়। এখানে বয় হচ্ছে সাবজেক্ট, যদি সাবজেক্টের আগে ইচ
অথবা এভরি অথবা এনি অথবা এভরিওয়ান অথবা সামওয়ান অথবা এনিথিং বা নাথিং যুক্ত থাকে, তাহলে সেখানে ভাবটা সবসময় সিঙ্গুলার হবে। তাহলে এখানে কি কি ভাব আছে? এখানে ওয়াজ আছে আর ওয়ার আছে। ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভাব আর ওয়ার হচ্ছে প্লুরাল ভাব। সেই হিসাবে এখানে ভাব বসবে হচ্ছে ওয়াজ। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্ন কি আছে? দ্য পিপলস ইজ ড্যাশ টু টেক এ রেস্ট। অপশন কি আছে? হ্যাজ অথবা হ্যাভ। নিয়ম কি? যদি সাবজেক্ট প্লুরাল এর পরে ইজ বসে, তো তাহলে এখানে পিপলস হচ্ছে প্লুরালস, পিপল হচ্ছে প্লুরাল অর্থাৎ বহু বচন, তারপর যদি ইচ বসে তাহলে ভাব কি বলছে? ভাবও হচ্ছে প্লুরাল হবে। তাহলে এখানে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার আর হ্যাভ হচ্ছে প্লুরাল, তাহলে এখানে কি বসবে? এখানে উত্তর হবে হচ্ছে হ্যাভ বসবে, অর্থাৎ অপশন হবে হচ্ছে হ্যাভ। হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভাব, হ্যাভ হচ্ছে প্লুরাল ভাব, ঠিক আছে। কিন্তু আই হচ্ছে কিন্তু সিঙ্গুলার, কিন্তু আয়ের পর সর্বদা কিন্তু হ্যাভ বসে, এটা মনে রাখতে হবে। আই কিন্তু সিঙ্গুলার, কিন্তু আয়ের পর সর্বদা হ্যাভ বসে। এবার আসছে যে কি পরের প্রশ্ন কি আছে? ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ড্যাশ প্রেজেন্ট দেয়ার। নিয়ম কি বলছে? যে যদি দুটি বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট, এখানে বয় সিঙ্গুলার, গার্লও সিঙ্গুলার, ঠিক আছে, যদি দুই বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট ইচ, এদের পূর্বে যদি ইচ বা এভরি থাকে এবং সে দুটি যদি অ্যান দ্বারা যুক্ত হয় তাহলে ভাব সিঙ্গুলার হয়। কি বলছে? যদি দুটি বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট, বয় ওখানে সিঙ্গুলার, গার্ল এবং সিঙ্গুলার, এবং এদের পূর্বে যদি ইচ এবং এভরি থাকে এবং এরা যদি অ্যান দ্বারা যুক্ত হয় তাহলে ভাব হবে সিঙ্গুলার। তাহলে এখানে উত্তর কি হবে? এখানে হবে ওয়াজ, অর্থাৎ এখানে ওয়াজ বসবে। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্ন কি আছে? যে নেদার ইউ নর আই ড্যাশ দেয়ার। অপশন কি আছে? ওয়াজ আর ওয়ার আছে। পরের কোশ্চেন কি আছে? নিখিল অর হিজ ফ্রেন্ডস ড্যাশ ডান দিস। হ্যাজ অথবা হ্যাভ আছে, হ্যাজ এবং হ্যাভ আছে অপশনে, ঠিক আছে। নিয়ম কি বলছে? দুই বা ততোধিক সাবজেক্ট অর কিংবা নর অথবা ইয়েদার অর অথবা নেদার নর দ্বারা যুক্ত হয় তখন শেষে যে সাবজেক্ট থাকে সে অনুযায়ী ভাব হয়। তাহলে এখানে নেদার ইউ নর আই, তার শেষে কি আছে? আই আছে, তাহলে আই অনুযায়ী এখানে ভাব বসবে, তাহলে আয়ের পর এখানে কি বসবে? ওয়াজ বসবে, উত্তর হচ্ছে ওয়াজ। আর পরে শূন্যস্থানে কি আছে? নিখিল অর হিজ ফ্রেন্ডস, এখানে শেষে সাবজেক্ট কি? হিজ ফ্রেন্ডস, হিজ ফ্রেন্ডস কি? প্লুরাল, তাহলে ভাবও হবে এখানে কি? প্লুরাল, এখানে কি হবে? হ্যাভ হবে। ক্লিয়ার? তো পরে এখানে কি কোশ্চেন আছে? কোশ্চেন আছে বলছে কি যে নিচে যে সেন্টেন্সটা আছে সেখান থেকে গ্রামাটিক্যাল এরর আমাকে ফাইন্ড করতে হবে। সেন্টেন্সটা কি আছে? বলছে ইউ মাস্ট either be regular with your studies and study for longer period before the examination। তো এখানে দুটো অপশন বলেছে, হয় মানে বাংলা বলে কি, হয় তোমাকে প্রতিনিয়ত পড়তে হবে, নয় পরীক্ষার আগে তোমাকে দীর্ঘ সময় ধরে পড়তে হবে, ঠিক আছে। এবার দেখো দুটোর মধ্যে দুটো করা সম্ভব নয়, যে কোনো একটা করতে হবে। তাহলে হয়তো বাংলা বলে কি, হয় এটা অথবা ওইটা। তাহলে এখানে কি হতো? তাহলে ইউ মাস্ট বি either be regular with studies or study for longer period before the examination। তাহলে এখানে ভুল কোথায় আছে? এখানে ভুল আছে হচ্ছে and, এখানে এই and এর জায়গায় হবে হচ্ছে or। আমরা একটু আগে দেখলাম either or, তাহলে এখানে হবে or। You must either be regular with your studies or study for longer period before the examination। তো আমরা একটু আগে দেখলাম যে হয় neither nor অথবা either or বসে সেন্টেন্সে, তাহলে এখানে এখানে either আছে, তাহলে দ্বিতীয় পার্টে অবশ্যই or থাকবে। ক্লিয়ার? আচ্ছা পরের প্রশ্ন গেছে ইউ হি অ্যান্ড আই ড্যাশ ফ্রেন্ডস, এম আর আর আছে। তাহলে বলছে যে নিয়ম করে যদি বিভিন্ন নাম্বার, নাম্বার মানে সিঙ্গুলার অথবা প্লুরাল যাই হোক না, বা পার্সন, পার্সন মানে ফার্স্ট পার্সন মানে সেকেন্ড পার্সন থার্ড পার্সন আছে, ঠিক আছে, যদি এন দ্বারা যুক্ত হয় তাহলে ভার্বটি প্লুরাল হবে। তাহলে এখানে কি বসবে? আয়ের পর আমার সাথে অনেকে আছে এখানে কি বসিয়ে দেবে? এম বসিয়ে দেবে, কিন্তু এম এখানে হবে না, এখানে হবে হচ্ছে আর। উত্তর হবে এখানে আর। কি হবে? যে আর বলেছে যে কি, যে যদি বিভিন্ন নাম্বার বা পার্সন এর সাবজেক্ট এন দ্বারা যুক্ত হয় তাহলে ভার্বটি প্লুরাল হয়। তাহলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে আর। কি হবে? ইউ হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস। আর একটা জিনিস মনে রাখবে, যখন ধরো তিনটে পার্সনেরই সাবজেক্ট আছে, অর্থাৎ
একটা সেন্টেন্স আছে ফার্স্ট পার্সন আছে, সেকেন্ড পার্সন আছে, থার্ড পার্সন, তিনটে আছে। তাহলে প্রথমে কি আসবে? প্রথমে সবসময় আসবে সেকেন্ড পার্সন, তারপরে আসবে তার থার্ড পার্সন, তারপরে আসবে হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে এখানে দেখো ঠিক তাই আছে, ই হচ্ছে সেকেন্ড পার্সন, হি হচ্ছে থার্ড পার্সন, আই হচ্ছে ফার্স্ট পার্সন। ওকে, পরের কোশ্চেন কি হচ্ছে, দ্য জুরি ড্যাশ অর্ডার টু হ্যাং দ্য ম্যান। অপশন কি আছে? হ্যাজ অথবা হ্যাভ আছে। আর পরেরটা কি আছে? দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইনটু দেয়ার ওপিনিয়ন্স। কি আছে এখানে? ইজ আর আছে। নিয়ম কি? কালেকটিভ নাউন মানে সমাজের একটা সমষ্টি। কালেকটিভ নাউন সমষ্টিগত অর্থে বোঝালে সিঙ্গুলার ভাব নেয়। তাহলে এইখানে যে দা জুরি বোঝাচ্ছে, এটা সমষ্টিগত অর্থ বোঝানো হচ্ছে, ঠিক আছে? তাহলে এইখানে হবে হচ্ছে হ্যাজ, ঠিক আছে? আর পরেরটা কি হচ্ছে, যেটা কিন্তু পৃথক পৃথক সত্তা বোঝালে প্লুরাল ভাব নেয়, পৃথক পৃথক। দেখো দা জুরি ডিভাইডেড ইনটু দেয়ার ওপিনিয়ন্স, তাদের মতবাদ অনুযায়ী তারা ভাগ হয়ে গেছে, মত অনুযায়ী তারা ভাগ হয়ে গেছে। তাহলে এখানে পৃথক পৃথক সত্তা বোঝাচ্ছে, তাই সেক্ষেত্রে এখানে হবে হচ্ছে আর। The jury are divided into their opinions. ওকে, পরবর্তী কোশ্চেন কি আছে, যে পিপল ড্যাশ টু ওবে দ্য রুলস, হ্যাজ অথবা হ্যাভ আছে। পরেরটা আছে কি, 2 ডজন ড্যাশ 24 মেক অ্যান্ড মেক্স আছে। কি বলছে, কিছু নাউন আছে যেগুলি আকারে সিঙ্গুলার হলেও অর্থের দিক থেকে প্লুরাল, সেগুলি প্লুরাল ভাব নেই। যেমন পিপল, পিপল মানে হচ্ছে এখানে অনেক লোককে বোঝানো হচ্ছে, তাই না? এটা একটু আকারে কিন্তু সিঙ্গুলার, বিপুল শব্দের কিন্তু আকারে সিঙ্গুলার, কিন্তু এর অর্থ হচ্ছে কিন্তু বহু, বহু অর্থাৎ বহু বচন, অর্থাৎ প্লুরাল, তাই না? পিপুল মানে হচ্ছে অনেক লোককে বোঝাচ্ছে, তাই অনেক লোককে মানে হচ্ছে কি বহু বচন, কিন্তু আকারটা কি সিঙ্গুলার, ঠিক আছে? তো এমন কিছুটা নামও আছে যারা আকারে সিঙ্গুলার হয় কিন্তু অর্থের দিক থেকে এরা প্লুরাল, সেই ক্ষেত্রে কিন্তু ভাব প্লুরাল হবে। তাহলে পিপুল আকারে সিঙ্গুলার হলেও অর্থে কিন্তু প্লুরাল, তাই সেই হিসেবে এখানে ভাব হয় প্লুরাল। তাহলে হ্যাজ এন্ড হ্যাভ আছে, আমরা জানি হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভাব, হ্যাভ হচ্ছে প্লুরাল ভাব। তাহলে এখানে কি বসবে? এখানে বসবে হ্যাভ। ওকে, ঠিক তাই। 2 ডজন, 2 ডজন মানে হচ্ছে এটা দেখতে হচ্ছে সিঙ্গুলার ফর্ম, কিন্তু আমাদের 2 ডজন মানে হচ্ছে 24। তাহলে এটা হচ্ছে একের অধিক, তাহলে এটা প্লুরাল। তাহলে এখানেও কি বসবে? প্লুরাল ভাব বসবে। এখানে কি বসবে? মেক বসবে, মেক। আর মেক্স কখন বসতো? যদি এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হতো। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভাবের সঙ্গে এস বাই এস যোগ হয়, তাহলে তখন এখানে মেক্স হতো। কিন্তু যেহেতু 2 ডজন, এটা আকারে সিঙ্গুলার কিন্তু অর্থ হচ্ছে বহু, অর্থাৎ প্লুরাল ফর্ম। তাহলে সেক্ষেত্রে যেহেতু অর্থ এখানে প্লুরাল বোঝাচ্ছে, এর জন্য এখানে ভার্ব মেক, ভার্ব হচ্ছে প্লুরাল হলো, তাহলে এখানে মেক হচ্ছে বসবে। ক্লিয়ার? এবার হচ্ছে দ্য নিউজ ড্যাশ টু ইজ অথবা আর। এখানে অনেকে আর লিখে দেবে চোখ বুঝে, কারণ এখানে দেখবে যে এস যোগ আছে, এস যোগ মানে হচ্ছে কি প্লুরাল। কিন্তু না, নিয়ম হচ্ছে কি, কিছু কিছু নাউন আছে যারা আকারে প্লুরাল। আগেরটা কি ছিল, যে কিছু কিছু নাউন আছে যারা আকারে সিঙ্গুলার হলেও অর্থে প্লুরাল, ঠিক তেমনি কিছু কিছু নাউন আছে আকারে প্লুরাল কিন্তু অর্থের দিক থেকে কি হয়, এরা সিঙ্গুলার। নিউজ মানে এখানে খবর, দা নিউজ মানে হচ্ছে খবরটি, তাহলে খবরটি মানে এখানে তো সিঙ্গুলার বোঝাচ্ছে, তাই না? নিউজ মানে নিউজ শব্দটা প্লুরাল আকারে, কিন্তু দা নিউজ মানে কি, একটি খবরকে বোঝাচ্ছে, সেটা একটা সিঙ্গুলার। এই জন্য বলছে যে কিছু কিছু নাউন আকারে প্লুরাল হলেও এদের মানে হচ্ছে সিঙ্গুলার। তো সেই ক্ষেত্রে এখানে ভার্ব সিঙ্গুলার হবে, তাহলে এখানে হবে হচ্ছে ইজ। কি বসবে? এখানে ইজ বসবে, অর্থাৎ এখানে আর হবে না। দ্য নিউজ ইজ ট্রু। ওকে, আচ্ছা পরের কি আছে, যে ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ ইল। অপশন কি আছে? ওয়াজ এবং ওয়ার আছে। তারপরে কোশ্চেন কি আছে, দ্য কোয়ালিটি অফ দ্য অরেঞ্জেস ড্যাশ নট গুড। নিয়ম কি বলছে, যখন প্রকৃত সিঙ্গুলার সাবজেক্ট, অর্থাৎ যেটা আক্ষরিক অর্থেই সিঙ্গুলার, মানে যেটা মানে যেটা মানে হচ্ছে সিঙ্গুলার, মানে একজন এক বচনই, অর্থাৎ একটাকে বোঝাচ্ছে, সেগুলো হচ্ছে প্রকৃত সিঙ্গুলার। যেমন ওয়ান, ওয়ান মানে এক, এই যে এককে বোঝাচ্ছে। ইচ মানেও এক, তাই না? ইচ মানে প্রতি, প্রতি মানে কি এক। তো কি, এগুলো হচ্ছে কি প্রকৃত সিঙ্গুলার। তো প্রকৃত সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে কোনো প্লুরাল নাউন অফ দিয়ে যুক্ত হলে, দেখো এখানে কি আছে, ওয়ান হচ্ছে এখানে কি
প্রকৃত সিঙ্গুলার, আর ভয়েস হচ্ছে কি প্লুরাল। এবার এটা কি দিয়ে যুক্ত আছে? অফ দিয়ে যুক্ত আছে, তাহলে ভাব হবে কি সিঙ্গুলার। যখন প্রকৃত একটা সিঙ্গুলার সাবজেক্ট অফ দিয়ে কোনো একটা প্লুরাল সাবজেক্টের সঙ্গে যুক্ত থাকবে বা নাউনের সঙ্গে যুক্ত থাকবে, তখন ভাবটি সিঙ্গুলার হয়। ঠিক আছে, এখানে ভয়েস হচ্ছে এখানে কি প্লুরাল নাউন, আর ওয়ান হচ্ছে এটা সিঙ্গুলার এবং অফ দিয়ে যুক্ত আছে, তাই সেক্ষেত্রে কি বসবে? ওয়াজ বসবে। এরপরটা এই যে দ্য কোয়ালিটি অফ দ্য অরেঞ্জ, দ্য কোয়ালিটি হচ্ছে মান। মান তো একটা সিঙ্গুলার, কোনো একটা জিনিসের মান হয় খারাপ অথবা ভালো হতে পারে অথবা মাঝারি হবে, অর্থাৎ মান একটাই হয়, মান অধিক হয় না, তাই না? তো সেই ক্ষেত্রে এটা একটা প্রকৃত সিঙ্গুলার। আর অরেঞ্জেস এখানে হচ্ছে কি প্লুরাল এবং অফ দিয়ে যুক্ত হওয়া আছে, তাহলে কি হবে? দ্য কোয়ালিটি অফ দ্য অরেঞ্জেস, তাহলে এখানে ভাব কি হবে? সিঙ্গুলার হবে, তাহলে এখানে হবে ওয়াজ। কোয়ালিটি মানে হচ্ছে মান, কোন একটা জিনিসের মান কি একটাই হতে পারে, হয় ভালো নয় খারাপ নয় মাঝারি, তাই না? তাহলে এটা একটা সিঙ্গুলার। তার সঙ্গে কি অরেঞ্জেস যুক্ত আছে, অফ দিয়ে অরেঞ্জেস কি প্লুরাল, তাহলে তখন কি হবে? ভাব সিঙ্গুলার হবে, তখন ভাব তাহলে কি হবে? ওয়াজ হবে। ওকে, তো পরীক্ষায় কোশ্চেন কেমন আসে? যে এখানে একটা সেন্টেন্স বলে যে কি ওয়ান অফ দ্য টেররিস্ট অফ দ্য কাশ্মীর ভ্যালি আর শট ডেড। তো এখান থেকে আমাকে ফাইন ইরর বের করতে হবে। তো অপশন এ কি আছে? ওয়ান অফ দ্য টেররিস্ট। অপশন বি আছে অফ দ্য কাশ্মীর ভ্যালি। অপশন সি আছে আর শট ডেড। অপশন ডি হচ্ছে নো ইরর। দেখো ওয়ান অফ দ্য টেররিস্ট, ওয়ানের সাথে অফ দিয়ে কি একটা প্লুরাল নাউন যুক্ত আছে, টেররিস্ট একটা নাউন, তার সঙ্গে এস মানে কি প্লুরাল ফর্ম, তাহলে ওয়ানের সাথে ওয়ান হচ্ছে সিঙ্গুলার আর টেররিস্ট হচ্ছে প্লুরাল, অফ দিয়ে যুক্ত আছে অফ দ্য কাশ্মীর ভ্যালি, তাহলে এখানে ভাব কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এখানে ভাব কি আছে? আর কি প্লুরাল, তাহলে এখানে কি হতো? ইজ হবে। অর্থাৎ ওয়ান অফ দ্য টেররিস্ট অফ দ্য কাশ্মীর ভ্যালি ইজ শট ডেড। তাহলে এখানে ভুল কোথায় আছে? অপশন সি। ক্লিয়ার? হ্যালো, তো এখানে কোশ্চেন আছে দুটো কোশ্চেন। কি কি কোশ্চেন আছে দেখি। দুটো কোশ্চেন আছে, দ্য প্রাইম মিনিস্টার উইথ অল দ্য মেম্বার্স অফ দ্য ক্যাবিনেট ড্যাশ অ্যারাইভড, হ্যাজ অ্যান্ড হ্যাভ আছে। তারপর একটা কোশ্চেন কি আছে? ভিভা অ্যাজ ওয়েল অ্যাজ নিভা ড্যাশ প্রেস। আমরা শুরুতে একটা কোশ্চেন পড়েছিলাম যে কি পেশেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ পারসেভারেন্স, তাই না? আর নেসেসারি ফর দ্য সাকসেস পড়েছিলাম, ওখানে আমি বলেছিলাম যে এখানে আর এর জায়গায় ইজ বসবে। কেন বসবে? নিয়মটা হচ্ছে এখানে আছে যে উইথ অথবা টুগেদার উইথ অথবা অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা কোনো ওয়ার্ড যুক্ত হলে ভাবটি প্রথম সাবজেক্ট অনুযায়ী বসবে। ঠিক আছে, তাহলে এখানে কি আছে? উইথ আছে প্রথম সাবজেক্টে। তো উইথ এর আগে কি সাবজেক্ট আছে? দ্য প্রাইম মিনিস্টার। দ্য প্রাইম মিনিস্টার কি একজনকে বোঝাচ্ছে, অর্থাৎ সিঙ্গুলার, তাহলে ভাব হবে এখানে সিঙ্গুলার, তাহলে কি হবে? হ্যাজ হবে। ওকে, তারপরটা কি আছে? অ্যাজ ওয়েল এজ আগে কি আছে? ভিভা। ভিভা কি সিঙ্গুলার, তাহলে এখানে ভাব কি বসবে? সিঙ্গুলার বসবে। তাহলে এখানে কি ডিজার্ভস হবে? থার্ড পার্সন সিঙ্গুলার। ভিভা কি থার্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে, তা থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভাবের সঙ্গে কি যোগ হয়? এস বা ইএস যোগ হয়, তাহলে এখানে এখানে ডিজার্ভস বসবে। ওকে, তো পরীক্ষায় কেমন কোশ্চেন এসেছিল পরীক্ষায় দেখি আমরা। পরীক্ষায় কোশ্চেন এসেছিল যে ইন সিঙ্গাপুর মাই ব্রাদার ইন ল উইথ হিজ ওয়াইফ ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন। ঠিক আছে, যদি আমরা ভালো করে খেলে এখানে কি আছে? প্রথম হচ্ছে ইন সিঙ্গাপুর। আচ্ছা, ইন সিঙ্গাপুরে কোনো ভুল নেই, এখানে কোনো ভুল নেই। তারপরে কি আছে? মাই ব্রাদার ইন ল উইথ হিজ ওয়াইফ। আচ্ছা, এখানে কোনো ভুল নেই, কোনো ভুল নেই। আচ্ছা, ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন, আমরা কি বলেছি? যদি উইথ বা টুগেদার উইথ বা অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা কোনো ওয়ার্ড যুক্ত থাকে, তাহলে প্রথম যে সাবজেক্টটা থাকবে প্রথম, এখানে তাহলে উইথ আছে, তাহলে এখানে প্রথম সাবজেক্টটা কি? মাই ব্রাদার ইন ল। মাই ব্রাদার ইন ল মানে এটা সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে ভাবও সিঙ্গুলার হবে, তো এখানে ওয়ার্ড হবে না, এখানে কি হবে? ওয়াজ হবে। তাহলে ভুল হচ্ছে এটা। ওকে, আচ্ছা পরবর্তী কোশ্চেনে কি আছে? পরবর্তী কোশ্চেন আছে নট অনলি জর্জ বাট অলসো হিজ ফ্রেন্ডস ড্যাশ বাইং বুকস। অপশনে কি আছে? ইজ এবং আর আছে। নিয়ম কি? যে নট অনলি বাট অলসো ক্ষেত্রে শেষে যে সাবজেক্ট থাকে সেই অনুযায়ী ভাব হয়। তাহলে এখানে নট অনলি জর্জ আর শেষে কি সাবজেক্ট আছে? হিজ ফ্রেন্ডস। হিজ ফ্রেন্ডস কি এটা প্লুরাল, তাহলে ভাবও হবে প্লুরাল, তাহলে এখানে কি হবে? এখানে আর হবে, তাহলে আর বাইং বুকস। ওকে, আচ্ছা এটা কোশ্চেন কি আছে? যে ইওর সাকসেস ইন দ্য আইএস এক্সামিনেশন ডিপেন্ডস নট অনলি অন হোয়াট পেপারস ইউ হ্যাভ সিলেক্টেড বাট অন হাউ ইউ হ্যাভ রিটেন দেম। অপশন এ আছে কি আছে?
your success in the IELTS examination depends not only on B আছে what papers you have selected, C আছে but on how you have written them. যদি আমি এখানে not only লিখি তাহলে আমাকে কি হবে, আমি দেখলাম যে but also থাকতে হবে, তাহলে এখানে শুধু but আছে, কোথায়, এই যে but, শুধু এখানে but আছে, শুধু but হবে না, এখানে তার সঙ্গে কি আসবে, also আসবে, অর্থাৎ but also, তাহলে এখানে শুধু but হবে না, এখানে হবে but also, তাহলে ভুল আছে কোথায়, সি। আচ্ছা পরবর্তী কোশ্চেন কি আছে, আই হু dash your friend should stand by you, he who dash my friend should stand by me is অথবা আছে। আচ্ছা এখানে যদি আমি এখানে আরেকটা অপশন দিতাম is, কথার কথা, যদি এখানে আছে আর এম ইজ আছে, তাহলে সবাই এখানে ইজি লিখে দেবে, তাই না, সবাই এখানে ইজ লিখবে যে আই হু ইজ ইয়োর ফ্রেন্ড শুড স্ট্যান্ড বাই ইউ। কিন্তু নিয়ম হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন কোনগুলো হচ্ছে হু, হুইচ, হুম, হুজ, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তো এই রিলেটিভ প্রোনাউন গুলো যে নাউন বা যে সাবজেক্টের পর বসবে, সেই নাউন বা সেই সাবজেক্ট অনুযায়ী ভাব বসবে, ঠিক আছে। তাহলে এখানে হু কার পর পর বসছে, আয়ের পর, তাহলে আয়ের পর কি বসে, আয়ের পর সবসময় এখানে আর আছে, এম আছে, ইজ আছে, তাহলে এখানে আর আর ইজ তো বসে না, তাহলে এখানে কি বসবে, এম বসবে, এখানে কি বসবে, এম। তাহলে আই হু এম ইউর ফ্রেন্ড শুড স্ট্যান্ড বাই ইউ, পরটা কি আছে, হি হু, হু তাহলে হু এর আগে কি আছে, হি, হির পর কি বসবে, ইজ বসবে, তাহলে এখানে হি হু ইজ মাই ফ্রেন্ড শুড স্ট্যান্ড বাই মি, ওকে। আচ্ছা তো পরীক্ষায় কেমন ধরনের কোশ্চেন ছিল, যে ইট ইজ আই হু ইজ টু ব্লেম ফর দিস ব্যাড সিচুয়েশন, তাহলে হু হচ্ছে কি একটা রিলেটিভ প্রোনাউন, কার পর আছে, আয়ের পর আছে, তাহলে আয়ের পরে কখনো ইজ হয়, ইজ হয় না, তাহলে এখানে কি আসবে, এম। তাহলে ভুল কি আছে, অপশন হচ্ছে বি, তাহলে এখানে কি হতো, ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম ফর দিস ব্যাড সিচুয়েশন, ওকে। আচ্ছা পরবর্তী এখানে একটা সেন্টেন্স আছে, সেন্টেন্সটা কি, ওয়ান শুড বি কেয়ারফুল অফ হিজ ডিউটি। আচ্ছা তাহলে এখানে ভুল খুঁজতে বলেছে, আচ্ছা ওয়ান, ওয়ান মানে একটা সিঙ্গুলার, এটা ওয়ান সে যে কেউ হতে পারে, একজন পুরুষ হতে পারে, একজন মহিলা হতে পারে, তা সেই হিসাবে এখানে হিজ বসানোটা ঠিক নয়, আবার হার বসানোটাও ঠিক নয়, তাই না, কারণ ওয়ান এখানে একজনকে বোঝানো হচ্ছে, একজন ব্যক্তি একজনকে বোঝানো হচ্ছে, সে একজন মহিলা হতে পারে, একজন পুরুষও হতে পারে, তো সেই হিসাবে এখানে হিজ অথবা হার বসানোটা ঠিক নয়। তো কি বসবে, সবসময় ওয়ান এর পরিবর্তে সর্বদা ওয়ানই বসবে, অর্থাৎ এখানে বলবে যে ওয়ান ডিউটি, ওকে। তাহলে কি বসবে এখানে, যে ওয়ান এর পরিবর্তে তাহলে এখানে বসবে হচ্ছে ওয়ান ডিউটি, তো ওয়ান শুড বি কেয়ারফুল অফ হিজ অফ ওয়ানস ডিউটিস, ওকে। আচ্ছা পরবর্তী কোশ্চেন কি আছে, মেনি এ রোজ ড্যাশ বর্ন টু আনসিন, সরি এখানে একটা শব্দ যুক্ত হবে, তারপর কি আছে, এ গ্রেট মেনি বয়েজ ড্যাশ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস। আচ্ছা নিয়ম কি হচ্ছে, যখন কোনো নাউনের পূর্বে মেনি এ বা মেনি অ্যান যুক্ত হয় তখন তার সিঙ্গুলার ফর্ম হয়, দেখো এই রোজ, রোজ হচ্ছে সিঙ্গুলার ফর্ম, তার আগে কি আছে, মেনি এ আছে, ঠিক আছে, কোন একটা সিঙ্গুলার নাউনের আগে মেনি এ বা মেনি এন বা মেনি এ বা মেনি এন যদি থাকে, তাহলে সেখানে যে সাবজেক্টটা হবে বা যে নাউনটা হবে, সেই নাউনটা অবশ্যই হবে সিঙ্গুলার, ওকে। তাহলে আমি ভাবো হবে হচ্ছে সিঙ্গুলার, এখানে হবে ইজ। এবার যদি এ গ্রেট মেনি থাকে, এ গ্রেট মেনি বা এ গুড মেনি বা টু মেনি থাকে, তাহলে এর পরে যে নাউনটা বসবে সেটা অবশ্যই প্লুরাল ফর্ম হবে এবং ভাবও হবে প্লুরাল, তাহলে এখানে কি হবে, ওয়ার হবে, ওকে। তাহলে এখানে হবে হচ্ছে ওয়ার, এখানে হবে হচ্ছে ইজ, ওকে। আচ্ছা এখানে পরবর্তী কোশ্চেন কি আছে, যে এ গ্রেট মেনি স্টুডেন্ট হ্যাভ বিন ডিক্লেয়ার সাকসেসফুল, আমাকে এখানে এটা খুঁজতে বলেছে। আচ্ছা প্রথমে আছে এ গ্রেট মেনি, আমি একটু আগে দেখলাম কি, যে এ গ্রেট মেনি বা এ গুড মেনি বা টু মেনি যদি থাকে, তারপরে যে নাউনটা বসে সেই নাউনটা অবশ্যই প্লুরাল হয়, তো এখানে কি আছে, নাউনটা আছে স্টুডেন্ট, স্টুডেন্ট কি সিঙ্গুলার, তাহলে ভুলটা এখানে আছে, তাহলে এখানে কি হওয়া উচিত ছিল, স্টুডেন্টস হওয়া উচিত ছিল, প্লুরাল ফর্ম হওয়া উচিত ছিল,
তাহলে এখানে কি হতো স্টুডেন্টস হওয়ার কথা ছিল, এস যোগ হওয়ার কথা ছিল, কারণ এটা হচ্ছে এ গ্রেট মেনি পর কি বলেছি যে নাউনটা সেটা প্লুরাল ফর্ম হয়, তাহলে এখানে স্টুডেন্ট আছে এটা কি সিঙ্গুলার, এটা স্টুডেন্টস হওয়া উচিত ছিল, অর্থাৎ একটা এস যোগ করে এখানে প্লুরাল ফর্ম হওয়া উচিত ছিল। তাহলে ভুল কি আছে এখানে, ভুল আছে হচ্ছে এ গ্রেট মেনি। ওকে, যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।